কিছু কয়েন না, পোলাবেন মানুষ বুঝে না। একজনে খাইছে মাইর। আমগো ঢাকায় মানুষ গো মুখের চাপাটা একটু বেশি, জোরটা চাপার জোর বেশি। ওই যেই পোলায় মাইর খাইছে এই পোলায় এলাকায় যাই একটা সিডি লেখছে। আগে তো মোবাইল আসলো না যে মেসেজ পাঠাই দেব, সিডি লেখছে। সিডির মধ্যে কি লেখছে? আবে আমগো মহল্লায় তোরে পায়ের ওই খালো। সিডি পোস্ট করছে, ডাক পিয়ন লয়ে গেছে সিডি। ডাক পিয়ন চিনেন তো? এখন তো সিডি লেনদেন নাই, ডাক পিয়ন ভুলে গেছে মানুষ, পোস্টমাস্টার। সিডি লয়ে গেছে ডাক পিয়ন। পোলাই সিডি খুললেই দেখে সিডির মধ্যে লেখা, আবে আমগো মহল্লায় তোরে পায়ের ওই খালাম। পোলাই করছে কি, সিডিটা ছিঁড়াই দিছে ডাক পিয়ন রে 2 থাপড়। আচ্ছা কন্ত দেখি ডাক পিয়নের দোষটা কি? হ্যাঁ লাগছে ডাক পিয়ন আর একজনের সিডি তোর কাছে পৌঁছাইছে। তোর হেরম থাকলে যায় সিডি যে লেখছে হ্যাঁ যায় আমার, হ্যাঁ যায় আমার খাস আর পিনাস ডাক পিয়ন রে। এটা কি সুস্থ না পাগল? আর জোরে কর না দোস্ত। দেশের আলেমরা আল্লাহ আল্লাহ রসুলের ডাক পিয়ন, চিঠি তো আল্লাহ আল্লাহ রসুলের। আমাদের কাজ হচ্ছে কোরআনের কথাগুলো আপনাদের কাছে পৌঁছাইয়া দেই। যদি আপনার বিরুদ্ধে যায়, আপনি ডাক পিয়ন পিটাইতে আসে, এটা কেমন কথা? আপনার শক্তি থাকলে যাই আল্লাহরে ধরেন। ডাক পিয়ন যারা পিটায় এরা সুস্থ না, এরা পাগল। কথা কন ঠিক কিনা? আমাদের সমাজের মানুষ খালি ডাক পিয়ন পিটাইতে চায়। পিটাইতে মজা তো, বেড়া তো নরম মানুষ, পিটাইতে মজা। কয়দিন পিটাই বা ডাক পিয়নের কাছেও কিন্তু এরকম বড় বড় লাঠি থাকে, মাঝে মাঝে কিন্তু উল্টা পিটা দিয়া দেন শেষে। ঠিক আছে ইনশাআল্লাহ, রেডি থাকেন। চলেন আরেকটা পোটলা ছিঁড়া জায়গা। আজকের পোটলা ছিঁড়ি, আজকের এই যে সারাদিন যা গেছে। শয়তানের চূড়ান্ত টার্গেটের মধ্যে একটা হচ্ছে বান্দাকে দিয়া শিরিক করার। কি করানো বলেন? হ্যাঁ দে, এবার দে। সূক্ষ্ম কথা শুনছে না, বোঝানো যেত না। বুঝছেন নি আপনারা? আমার ডর লাগে যে এত গভীর থেকে চিপা চাপা দেওয়া যে বাইরে ওই মানুষ বুঝে কিনা আল্লাহ জানে। দোয়া করি আল্লাহ সহজে বুঝার তৌফিক দিক। আচ্ছা বারবার শুনলে তো বুঝবেন। আজকে আমি বইলে গেছি, আরেকজন বললে আরেকটু বুঝবেন, আরেকজন বললে আরেকটু বুঝবেন, আস্তে আস্তে বুঝে যাবেন ইনশাআল্লাহ তাআলা। শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে দিয়ে কি করানো। আপনি নামাজ পড়তে পড়তে কপালে এতগুলা দাগ পড়ান, শয়তানের তাতে কিছু যায় আসে না যদি শিরিক করে। কারণ শয়তান জানে আপনি এমন এক রবের গোলামি করি, যেই রব বলেছেন বান্দা তুই যত গুনাহ করস আমি চাইলে তোর সব গুনাহ মাফ করে দিতে পারি, শুধু শিরিক ছাড়বো না। কথা কার? আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ছাড়া যা আছে আমি চাইলে মাফ করতে পারি। এই খবর শয়তানের আছে না নাই? শয়তানকে সর্বনাশ। তাহলে তো শিরিকই করাইতে হবে বেশি। শয়তান কাউরে শিরিক করায়, মূর্তি পূজা করায়। হ্যাঁ পদ্ধতি এক না। কাউরে মূর্তির সামনে সেজদা করায়, কাউরে মাজারের সামনে সেজদা করায়, কাউরে দিয়ে আগুন পূজা করায়, কাউরে দিয়ে বাতাস পূজা করায়, কাউরে দিয়ে সূর্যের পূজা করায়, এক একজনকে দিয়ে এক এক পূজা করায়। এখন বাংলাদেশের মুসলমান আপনাদের কইলে আপনারা লক্ষ্মী দেবীর পূজা করবেন, বিষ্ণু দেবতার পূজা করবেন, আগুনের পূজা করবেন। শয়তানকে করবি না? কয় না। কয় পটলা পাল্টা। কি পাল্টা? জোরে কয় না। কি পাল্টা? তো সাগরেদরা জিজ্ঞেস করে ওস্তাদ নতুন পটলা কোনটা দেবো? তো আজকের দিনের জন্য পটলা নির্ধারণ করছে শয়তান। কয় বাঙালি চেতনার পটলাটা দে। কথা বলে না। কোন পটলা বলেন না? বাঙালি চেতনা বলেন। 1000 বছরের বলে, তাও শুরু হয়েছে 1979-তে। এটা বলে 1000 বছর। 79 থেকে এই পর্যন্ত 1000 বছর। জাহেলগুলো হিসাবও তো জানে না। নতুন নতুন পটলার নাম কি? ভিতরে পুরান বিষ, শিরিক। ভিতরে কি বলেন? আরে কথা তো বলা লাগবে। ভিতরে খালি পটলা পাল্টাইছে, নতুন পটলার নাম আরে প্যাকেটের নাম বাঙালি চেতনা। ভিতরের জিনিস পুরানটা কোনটা? শিরিক। আবারও বলেন পটলার নাম বাঙালি চেতনা, ভিতরের জিনিস। আপনি করবেন হুজুর কেমনে? এই কেমনি পটলা ছিঁড়ার জন্যই তো ভাই এত নদী পার হয়ে আইছি। ঠিক আছে বলে গেছে গা, তো গেছে গা, আগামী বছর আইব না। আগামী বছর যেন না করেন এই জন্য বলে যাই। বাঙালি চেতনার নামে লক্ষ লক্ষ মানুষকে ওরা শিরিক করাচ্ছে শয়তান। কেমনি?
এই 14 তারিখ এপ্রিলের, আজকের 14, পহেলা বৈশাখ, এই উপলক্ষে ঢাকা ইউনিভার্সিটির একটা শাখা আছে চারুকলা ইনস্টিটিউট, ওরা সকালে একটা মিছিল বের করে। ওই মিছিলের নাম হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। হুমকি দেওয়া হয়েছে এগুলোর বিরুদ্ধে বললে বলে খবর আছে, ধরে লয়ে যাবে। আমরা তো ধরা খাইতেই আছি, আমি খাই না, আমার ভাই খায় না, আমার বাপ খায় না, আমার পোলা খায়, কথা তো আমাদের বলাই লাগবে। তোমরা বাঙালি চেতনার নামে আমার ভাইকে, আমার বাবা, আমার সন্তানকে শিরিক গিলাইবা, আর আমি বয়ে বয়ে তাকায় তাকায় দেখবো, ওই এলেন তো শিখি নাই। যা ইচ্ছা হবে, যা ইচ্ছা করো, কিন্তু শরীয়ত বিরোধী কিছু দেখলেই আমাদের কাজ, দায়িত্ব, জিম্মাদারি বলা। আমরা তোমাদেরকে বেশি ভয় পাই না, ভয় পাই আল্লাহকে। হাসরের মাঠে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়ানোর চেয়ে ওই কাঠগড়ায় দাঁড়াইতে দাঁড়াইতে, দুনিয়ার কাঠগড়ায় দাঁড়াইতে দাঁড়াইতে জীবন শেষ হয়ে যাক, এটা আমাদের কোনো পরোয়া নাই। আল্লাহর কাঠগড়ায় যেন দাঁড়াইতে না হয়। মঙ্গল শোভাযাত্রার যে মিছিল, এই মিছিলের মধ্যে শিরিক আর শিরিক। বলে কেমনে? বলে নাম তো মঙ্গল শোভাযাত্রা, মিছিলের ভাবটা বুঝেন, মিছিল হলো মঙ্গল।